বিএনপির কারণেই আসলে 31 ডিসেম্বরের যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু হয় নাই বিএনপির অসহযোগিতার কারণে। তাহলে আমি বলবো যে বিএনপির এই রাজনীতিগুলো কারা ঠিক করে দিচ্ছে আমার জানা নাই, কিন্তু এগুলো নিশ্চিতভাবেই বিএনপি সুলভ রাজনীতি না। একটা অভিমুখকে, একটা দাবিকে, একটা গণদাবির মাঝখানে এসে তারা দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কিংবা তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এই দাবিটা সবচেয়ে আগে বিএনপিরই তোলা উচিত ছিল। মানে দাবি না, শুধু আন্দোলনের কথা বলছে। তারা তো এখন বলছে যে আমরা তো ভাই চিঠি দিয়েছি, কিন্তু একটা আন্দোলন সফল হয়ে যাওয়ার পরে যখন আপনি এইভাবে চিঠি বা এগুলো প্রসঙ্গ তোলেন, তখন মানুষ মনে করে যে আপনি যে আন্দোলনে ছিলেন না এটাই আরো প্রতিষ্ঠিত হয় আর কি। ঠিক আছে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে বিএনপিকে যে ধরনের নির্যাতন আওয়ামী লীগ গত 15 বছর করেছে, একটা দলকে ধ্বংস করে দেওয়ার মতো, তাদের প্রধান নেতাকে হাউস অ্যারেস্ট করে তিল তিল করে মারার পরিকল্পনা করেছে, তাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, মানে লুট করেছে, ঘরে থাকতে দেয় নাই। তাহলে এই দলে, এটা তো রাজনৈতিক দল না। এইটার বিরুদ্ধে এই পোস্ট অভ্যুত্থান সবচেয়ে আগে নেতৃত্ব দেওয়া উচিত ছিল বিএনপির এই আন্দোলনে। সেটা তারা করে নাই, বরং তাদের নেতারা কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে এটা আমরা কেন সিদ্ধান্ত নেব, এটা জনগণের সিদ্ধান্ত। তাহলে তো এই কথাগুলোর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে আপনি আন্তরিক না। হ্যাঁ, আপনি যতই বলেন যে আমরা তো আগেই চিঠি দিয়ে রেখেছিলাম। এখন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারেও বিএনপির অবস্থান খুব বেশি মানে শক্ত কোনো অবস্থান নাই। বিএনপির কারণেই আসলে 31 ডিসেম্বরের যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু হয় নাই বিএনপির অসহযোগিতার কারণে। এখন যখন ধরেন এই 30 দিনের মধ্যে এবার যদি হয়ে যায় ঘোষণাপত্র, এবং তখন যদি বিএনপি বলে হ্যাঁ আমরা ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিলাম, তাহলে ব্যাপারটা যেমন হবে, এই আওয়ামী লীগের প্রশ্নটাও বিএনপির অবস্থান একই রকম। এটা একটা বড় রাজনৈতিক দলের যে ধরনের মানে কনফিডেন্ট পলিটিক্স করার কথা, সেই রকম রাজনীতিটাকে আমরা মনে করি না। আপনি আপনার ছাত্রদলকে তো পাঠালেন না, ঠিক আছে, শাহবাগের জমায়েতকে আপনার মনে হয়েছে, আপনি 26 জুলাই জাতীয় ঐক্যে ডাক দিলেন, সেখানে তো আপনি সকল ধর্মবাদী রাজনৈতিক দলকে সহ ডাক দিলেন, জামায়াত ইসলামীকে সহ ডাক দিলেন। মানে এর আগে তো দীর্ঘ সময় ধরে জামায়াত ইসলাম এবং বিএনপির জোট রাজনীতি করার ইতিহাস আছেই, এবং তাদের ক্যাবিনেটও 2 জন মন্ত্রী ছিল জামায়াত ইসলামের 2001 থেকে 2006। এখন সর্বশেষ 2024-এর 26 জুলাই আপনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যে বিবৃতি তারা দিয়েছিল, সেখানে যে জাতীয় ডাক দিয়েছিল, সেখানে কিন্তু জামায়াত ইসলাম এভাবে লেখা, জামায়াত ইসলাম সহ সকল ইসলামপন্থী রাজনৈতিক দল সহ সবাইকে নিয়ে যারা জাতীয় করবে। এখন হঠাৎ করে এই জামায়াতের মধ্যে ইসলামপন্থী শক্তি বেশি আসাতে তাদের যে একটা অস্বস্তি দেখা গেল, এবং এটাকে একটা নাটক চলছে কিংবা অন্য কোনো ধরনের কালারিং করা, তাদের নেতারা বললেন, ইভেন গয়েশ্বর চন্দ্র রায় বলে ফেললেন যে আজকে আপনি আওয়ামী লীগকে করছেন, কালকে যে আমাদেরকে করবেন না, এর কি গ্যারান্টি? এই যে বক্তব্যগুলো, এটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সুলভ বক্তব্য আমাদের কাছে মনে হয় না। আপনি ছাত্রদলকে নামাতে পারতেন, ছাত্রদল আমাদের সাথে শাহবাগে আসবে না, ঠিক আছে, ছাত্রদল আলাদা কোথাও সিটিং দেখ না, আমরা না করি নাই তো কেউ। শহীদ মিনারে বসেন, রাজু ভাস্কর্যের সামনে বসেন, আলাদা অবস্থান নেন, সব অবস্থান যে এক জায়গায় আসতে হবে এমন কোনো কথা নেই। তো আপনি তো গতকালকে বাক্সাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের সাথে মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাইলেন, সেটা আপনি করতে পারলেন, তাহলে আপনি এই আন্দোলনে আসতে পারলেন না কেন? যে আশঙ্কা থেকে আপনি আসলেন না বলে মনে হচ্ছে, যেটা একটা ইসলামিক জমায়েত হয়ে গেছে, আপনি আসলেই তো এটা হইতো না অতটা। আপনি থাকলে এনসিপি থাকে, মানে যে বিএনপির কথা বলছি। তাহলে আমি বলবো যে বিএনপির এই রাজনীতিগুলো কারা ঠিক করে দিচ্ছে আমার জানা নাই, কিন্তু এগুলো নিশ্চিতভাবেই বিএনপি সুলভ রাজনীতি না। মানে একদম বিএনপি সুলভ রাজনীতি বলতে আমি বুঝি যে গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের নেতৃত্ব থাকবে তাদের কাছে, তারা নেতৃত্ব দেবে, তারা ঠিক করবে রাজনীতির গতিমুখ, কিন্তু তারা কিন্তু করছে না। তারা বরঞ্চ যেটা হচ্ছে, একটা অভিমুখকে, একটা দাবিকে, একটা গণদাবির মাঝখানে এসে তারা দাঁড়াচ্ছে। এইভাবে চলতে থাকলে বিএনপি সম্পর্কেই জনগণের খুবই ভুল ধারণা হবে। তো আমি আশা করব যে বিএনপি যারা হাইকমান্ড বা নীতি নির্ধারক, তারা তাদের রাজনীতিটা আবার রিভিউ করবে।